একটি করতালি আপনাদের প্রত্যাশা করছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছে বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মেডিকেল কলেজ শাখার সংগ্রামী নেতৃবৃন্দ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সলিমুল্লাহ মেডিকেল কলেজ শাখার সংগ্রামী নেতৃবৃন্দ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সরোয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মুগদা মেডিকেল কলেজ শাখার সংগ্রামী নেতৃবৃন্দ। আমাদের মাঝে শিল্পাঞ্চল থানার নেতৃবৃন্দ। এছাড়াও যে যেখান থেকে এসে আমাদের এই আজকের কর্মসূচিতে যোগ দিয়েছেন সকলকে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে মুজিবীয় শুভেচ্ছা ও রক্তিম অভিবাদন। আজকে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 জন শিক্ষার্থী মহামান্য আদালতের শরণাপন্ন হলেন। তারা তাদের মতে যৌক্তিক কিছু বিষয় নিয়ে আদালতের শরণাপন্ন হলেন। আমরা দেখতে পেলাম আদালত এই ইস্যুতে 2018 সালের কোটা বাতিলের যে পরিপত্র সেটিকে বহাল রেখে আগামী 28 দিন অর্থাৎ 4 সপ্তাহ সময় নিয়ে এই পর্যন্ত সবাইকে ধৈর্য ধরার নির্দেশনা প্রদান করলো এবং পাশাপাশি আদালত এও বললেন যে আপনারা আমাদের সন্তান, আপনাদের কোনো কথা থাকলে আপনারা যৌক্তিক উপায়ে আইনজীবীর মাধ্যমে আমাদের কাছে বলতে পারেন, আমরা অবশ্যই শুনব। এরপরও আমরা দেখছি একটি মহল খোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টায় লিপ্ত এবং রত রয়েছে। আমরা কি দেখছি? আমরা দেখছি তারা বলছেন নির্বাহী বিভাগকে আদেশ দিতে হবে। একটি বিষয়, যেহেতু আপনারা সচেতন নাগরিক, আমরা সচেতন নাগরিক, দেশের সংবিধানের প্রতি, বিচারিক আদালতের প্রতি আমাদের সবার শ্রদ্ধাশীল হতে হবে। এই মুহূর্তে আপনারা বলছেন নির্বাহী বিভাগকে আদেশ দিতে হবে। নির্বাহী বিভাগের কোটা বিষয়ে সর্বশেষ আদেশ কিংবা সিদ্ধান্ত হচ্ছে 2018 সালের পরিপত্র, যার মাধ্যমে কোটা ব্যবস্থা বাতিল করা হয়েছিল। এরপরে নির্বাহী বিভাগ আর কোনো আদেশ দেয়নি। সেক্ষেত্রে নির্বাহী বিভাগের এই আদেশটিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যখন আবেদন করা হলো, তার প্রেক্ষিতে আদালত এটিকে আবার বাতিল ঘোষণা করলেন। তার ফলশ্রুতিতে সরকারের মাধ্যমে নির্বাহী বিভাগ সরকারিভাবে নিয়মতান্ত্রিকভাবে আদালতে পুনরায় এই রায়টি পরিপত্র যে বাতিল করা হলো, সেই রায়কে বাতিলের জন্য, সেই আদেশকে বাতিলের জন্য পুনরায় তারা শরণাপন্ন হয়েছে। এটি একটি আইনি প্রক্রিয়া, আপনাকে সময় দিতে হবে। আপনাদের যেই দাবি, সেই দাবির প্রতি আদালত তাদের যৌক্তিকতা দেখিয়েই তো এখানে 4 সপ্তাহ সময় নিল এবং কোটা বাতিলের যে পরিপত্রের সর্বশেষ নির্বাহী বিভাগের করা, সেটিকেই তারা আপাতত রাখার সিদ্ধান্ত গ্রহণ করলো। তাহলে এরপরে আপনারা নির্বাহী বিভাগের থেকে এই মুহূর্তে কি প্রত্যাশা করছেন? এটি তো প্রশ্ন থেকে যায়। এবং যে বিষয়টিকে বলা হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে কিংবা সচেতন শিক্ষার্থীদের পক্ষ থেকে, সেটি হচ্ছে আমরা কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কার চাই, আমরা কোটা ব্যবস্থার যৌক্তিক সমাধান চাই। আমরা দেখেছি